শিয়ালদা থেকে নামখানা, নামখানা থেকে বেনুবন ঘাট, বেনুবন ঘাট থেকে মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন, সেখান থেকে গঙ্গাসাগর, গঙ্গাসাগরে অস্তগামী সূর্যের আলো, কপিলমুনি আশ্রম, সব কিছুই আপনারা আগের ভিডিওয়ে দেখেছিলেন। আগের ভিডিওর একদম শেষ পার্টে আপনারা দেখেছিলেন আমরা নাগ মন্দিরে প্রবেশ করছিলাম। আসুন নাগ মন্দিরের ভেতরে কি আছে তা এবার দেখে নেওয়া যাক। নাগ মন্দিরের ভেতরে রয়েছে বিভিন্ন ঠাকুর দেবতার মূর্তি। আর তার পাশেই রয়েছে এক বিরাট পুকুর, যেটাকে আলো দ্বারা সুসজ্জিত করা হয়েছে। পুকুরের ঠিক মাঝখানে রয়েছে শ্রীকৃষ্ণের কালিয়া দমনের সেই দৃশ্য। রং বেরঙের কালার, খুব সুন্দর লাগছে জায়গাটা। আমরা যখন মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশনে পৌঁছেছিলাম তখন রামকৃষ্ণদেবের মন্দির বন্ধ ছিল, তাই নাগমন্দির থেকে ফেরার পর আমরা সোজা চলে আসি রামকৃষ্ণদেবের মন্দিরে। এরপর সন্ধ্যা আরতি শুরু হয়, তার সাথে প্রার্থনা সঙ্গীত। তখন আমি জানতাম না প্রার্থনা সঙ্গীত তোলার পারমিশন আছে কি নেই, তাই ভিডিও তোলা আমার হয়নি, কিন্তু পরে জেনেছি পারমিশন আছে। আপনারা চাইলেই প্রার্থনা সঙ্গীতের ভিডিও তুলতে পারেন। এখানকার টাইম অনুযায়ী 9টার সময় ডিনার করে নিতে হবে, সেখানে আমরা ডিনারটা করে এলাম। এখন 9:30 বাজে, আমরা এখন শুয়ে পড়বো, কারণ কাল সকালে 4টার সময় উঠতে হবে। 4:30-এ মঙ্গল আরতি আছে, 4টার সময় উঠে স্নান টান করে মঙ্গল আরতি দেখতে যাব। দেন অনেক জায়গায় বেরোনোর আছে। গুড নাইট। এখন সকাল 4:30 বাজে, ঠাকুরের মঙ্গল আরতি হচ্ছে। চারিপাশে এক অদ্ভুত শান্তি বিরাজ করছে। মঙ্গল আরতি দিয়ে সকালের শুভ সূচনা হলো। এক অদ্ভুত সুন্দর অনুভূতি মনকে ছুঁয়ে যায়। আমরা একটু টোটো করে বেরোচ্ছি। সামনেই মনসা মন্দির আর লাইট হাউস আছে, 8-9 কিলোমিটার রাস্তা, দুদিকে। লাইট হাউসটা যেদিকে তার ঠিক উল্টো দিকে মনসা মন্দির। তো আমরা মনসা মন্দিরটায় যাচ্ছি, টাইমটা কমের জন্য বাড়ি ফিরতে হবে, সেজন্য আমরা যাচ্ছি। চলো যাওয়া যাক। আমরা মনসা মন্দিরে এসে গেছি। এটা মনসা মন্দিরের বাইরে দিয়ে দৃশ্য। ওইদিকে দেখুন রেশনের জন্য লাইন পড়েছে, সবাই রেশন নিতে এসেছে। আমাদের ওখানেই আর এখানেও একই জিনিস, রেশনের জন্য লাইন, একই দৃশ্য। আসুন আমরা আবার মন্দিরে ফিরে আসি। মন্দিরটাকে ভালোভাবে দেখুন। দ্বীপটার নাম মনসাদ্বীপ, সেই ঠাকুরেরই মন্দির, মনসা মন্দির। মনসা মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করেছি। মন্দিরটাকে আপনারা ভালোভাবে দেখুন। তখনও পর্যন্ত আমরা জানতাম না কিছুক্ষণের মধ্যেই আমাদের জন্য কত বড় চমক অপেক্ষা করছিল। মনসা মন্দির থেকে পায়ে হেঁটে ছোট্ট একটা সাঁকো পেরিয়ে আমরা যেখানে এসে পৌঁছলাম, সেই জায়গাটা অনেক বছর আগে অনেক মানুষের বাসস্থান ছিল, কিন্তু অনেক বছর আগে আসা আয়লা এই জায়গাটাকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করে দিয়েছে। অনেক বছর আগে হওয়া সত্ত্বেও আয়লার প্রভাব এখনও এখানে বিদ্যমান। আসুন আমরা আয়লার প্রভাবে এখানে কি হয়েছিল সেটা একবার নিজের চোখেই দেখে নিই। কতটা গভীর হবে? ওই পারে কি আছে, কি আছে আমরা জানি না। উঠছি কি আছে দেখুন। ওইদিকে সমুদ্র দেখতে পাচ্ছেন আপনারা, দূরে সমুদ্র। চারিপাশে যা দেখছেন তা সবই আয়লার প্রভাব। আয়লা অনেক বছর আগে এলেও তার প্রভাবে যে ধ্বংস হয়েছিল তার চিহ্ন এখনো এখানে স্পষ্ট। আয়লার প্রভাবে সমুদ্রের জল অনেকটা উপরে উঠে এসেছিল। এখন সে জল সরে গেলেও কিছু কিছু জায়গায় জল জমে ছোট ছোট ডোবার সৃষ্টি হয়েছে, আর কিছু কিছু জায়গায় জল সরে গিয়ে মাটি ফেটে গেছে। যেদিকে তাকানো যায় শুধু ধ্বংস আর ধ্বংস। যেখানে আগে প্রচুর জনবসতি ছিল সেই জায়গায় এখন জনবসতিহীন এক ধুধু প্রান্তরে পরিণত হয়েছে। পুরো বালির উপর দিয়ে হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে গেছে। এখানে ঝিনুক টিনুক পড়ে আছে অনেক।
প্রচুর ঝিনুক টিনুক পড়ে আছে, আর এখানে কাঁকড়ারা মাটির ওপরে উঠে এসে তো সুন্দর আঁকিবুকি কেটে, দারুণ লাগছে, খুব ভালো এনজয় করছি। এই জায়গাটার নাম হলো বোটখালি। জায়গাটার নাম বোটখালি সি বিচ। এখানে পৌঁছানোর ঠিক আগের মুহূর্ত পর্যন্ত আমরা জানতাম না এই জায়গাটার কি নাম আর এই জায়গাটার কি ইতিহাস। আয়লার প্রভাবে বোটখালি জনবসতি অঞ্চল থেকে কিভাবে ধ্বংসাবশেষে পরিণত হলো সেটা আমরা টোটো কাকুর মুখ থেকেই জানতে পারি। মনসা মন্দিরে এসে এত কাছ থেকে যে সমুদ্র দর্শন হবে সেটা আমরা সত্যিই ভাবিনি। এখানে এসে নিজের চোখে একদম সামনে থেকে আমি এই প্রথমবার শ্বাসমূল দেখতে পেলাম। মনসা মন্দিরে এসে সমুদ্র দেখতে পেয়ে আমরা সত্যিই আপ্লুত। সমুদ্র দেখতে দেখতে অনেকটাই সময় কেটে গেল। এই বোটখালি থেকে 10 মিটার এগিয়ে গেলে ব্রিজে করে আপনাদের হাঁটতে হবে, হেঁটে 10 কিলোমিটার গেলে আপনারা পেয়ে যাবেন হলো কপিলমুনি আশ্রম, গঙ্গাসাগর। এখানে না এলে বুঝতে পারবেন এই জায়গাটা কতটা সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য কতটা, সেটা এখানে না এলে আপনারা বুঝতে পারবেন না। চলে আসুন সবাই এখানে, দারুণ জায়গা এটা। বোটখালি থেকে মিশনে ফেরার পথে এক জায়গায় সর্ষে ক্ষেত দেখে আমরা একটু নামলাম। সর্ষে ক্ষেত দেখতে দেখতে আমরা দেখলাম যে সেখানে আরও বিভিন্ন ধরনের শাকসবজির চাষ হয়েছে। সামনে দেখলাম একজনের বাড়ি, সেই বাড়ির মালিকের সাথে টোটো কাকুই আমাদের পরিচয় করিয়ে দিলেন। আমার নাম হচ্ছে রঞ্জন কুমার জানা, আমি এক্স আর্মি মেডিকেল কোর থেকে 2007-এ রিটায়ারমেন্ট। শাকের খাজানা বলতে গেলে শাকের একদম পুরো ট্রেজার আইল্যান্ড এখানে। উনি বলছেন যদিও ছোট জায়গা কিন্তু আমাদের কাছে এটা অনেক বড় জায়গা। ঝাপড়ি বিনস বলা হয়। ঝাপড়ি বিনস জিনিসটা কি জিনিস? বিনস মানে বরবটি। এই যে আচ্ছা, এবার দেখে নিন আপনারা। আর্মি থেকে রিটায়ার করার পর তিনি এখানে এসেই থাকেন, নিজের হাতে এই সমস্ত চাষাবাদ করেন, সার ছাড়া খুব সুন্দরভাবে যত্নে এই ফসলগুলো উনি ফলিয়েছেন। নিজের হাতে ফসল তোলার মজাই আলাদা। এই কথা ওনাকে জানাতেই উনি বললেন, হ্যাঁ নিশ্চয়ই। আমরা শুধু ওনাদের একবার জিজ্ঞেস করলাম আমরা কি এখান থেকে নিজের হাতে কিছু সবজি তুলতে পারি। ওনারা একবারই রাজি হয়ে গেলেন। ওনারা যে কতটা ভালো মনের মানুষ তার পরিচয় মেলে এখান থেকেই। ওনাদের ব্যবহার সত্যিই খুব ভালো। নিজের হাতে কিছু সবজি তোলার পর যখন আমরা ফিরছিলাম তখন ওনারা নিজেই থেকেই একটা ব্যাগ আমাদের দিয়ে দিলেন, যাতে ওই সবজিগুলো নিয়ে যেতে আমাদের কোনো অসুবিধা না হয়। ওনাদের বাড়ি থেকে বেরিয়ে টোটো করে আমরা এবার চললাম মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে। উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমার গান, দুরন্ত আমার প্রাণ, এই তো উপহার। মিশনে পৌঁছাতে 11:30 বেজে গেল। দুপুর ঠিক 12টার সময় মিশনে দুপুরের খাবার দেওয়া হয়। হাতে এখনো টাইম আছে দেখে মিশনের ঠিক উল্টো দিকেই যে বড় ধানের জমি, সেখানে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করলাম। বিশাল অঞ্চল জুড়ে ধান চাষ হচ্ছে, যেদিকেই চোখ যায় শুধু ধান আর ধান। শস্য শ্যামলা আমাদের এই মাতৃভূমি। মোটামুটি দুদিনের ট্যুর কমপ্লিট হলো। আমরা আজকে মনসাদ্বীপ থেকে বাড়ি ফিরছি। তো যখন এখানে এসেছিলাম অনেকেই জানতাম না যে মনসাদ্বীপ থেকে এত কাছে গঙ্গাসাগর হতে পারে বা বোটখালির মতো জায়গা এখানে থাকতে পারে, এগুলো আমরা কিছুই জানতাম না। আমরা এলাম তাই জানলাম। আমরা যখন এসেছিলাম তখন অনেকে বলছিল যে, আমরা যখন জিজ্ঞেস করছিলাম যে টোটো কি মনসাদ্বীপ যাবে, তখন আমাদেরকে বলা হচ্ছিল যে মনসাদ্বীপ বলে কিছু হয় না, মনসুনিদ্বীপ। আমরা তখন বললাম না মনসাদ্বীপ বলে জায়গা আছে, এটা একদমই কেউ জানে না। তো আমরা যখন এলাম প্রথমে রামকৃষ্ণ মিশনটা খুব ভালো লাগলো, সত্যিই খুব ভালো। এখানে এত বড় জায়গা জুড়ে এত বাগান, খেলার মাঠ আছে, পুকুর আছে, সব কিছু নিয়ে খুব ভালো জায়গা এটা। পরের দিন আমরা সকালবেলা বোটখালি গেছিলাম। তো সেই বোটখালিটাও অসাধারণ, আপনারা দেখেছেন সেটা কতটা সুন্দর বোটখালিটা। তো যতটা এক্সপেক্ট নিয়ে এসেছিলাম তার থেকে অনেক কিছু বেশি পেয়েছি আমরা। আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি এই দ্বীপে আপনারা আসুন, মনসা দ্বীপ। আপনারা দেখুন এই দ্বীপটা, নিজের চোখে না দেখলে এই সৌন্দর্য আপনারা অনুভব করতে পারবেন না। এই প্রাকৃতিক সৌন্দর্যের কোনো তুলনা হয় না। আপনারা আসুন এই দ্বীপে। বাকি
সমস্ত কিছু, কিভাবে আপনারা আসবেন, কোথায় থাকবেন, কিভাবে বুকিং করতে হবে, কোথা থেকে কোথায় যাবেন, কতক্ষণ লাগে, সমস্ত আমার ভিডিও ডেসক্রিপশনে পাবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাবেন। বাই। চলে এসেছি আমরা বাড়িতে, ফিরে এলাম, ব্যাক টু আওয়ার সুইট হোম। কি শান্তি। চলো আজকের মতো এখানেই শেষ, গুড নাইট। ভিডিওটা ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই।